৭ বছরের বকেয়া দিয়ে মেটাবে রাজ্য, মিলবে ৫০% এরিয়ার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক বিশাল সুখবর। দীর্ঘদিন ধরে বকেয়া টাকা, মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের বর্তমান সরকার। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ৭ বছরের বকেয়া এরিয়ারের টাকা মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা দীর্ঘদিন ধরে এই টাকার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত স্বস্তির খবর। রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত যে মহার্ঘ ভাতার বকেয়া ছিল তা এবার মিটিয়ে দেওয়া হবে। মূলত ২০১৫ সালে ব্যবস্থায় আধুনিকীকরণ এবং কম্পিউটারাইজেশনের সময় কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকের অ্যাকাউন্টে এই বকেয়া টাকা পৌঁছয়নি। সেই দীর্ঘদিনের বকেয়া সমস্যা এবার মিটতে চলেছে। রাজ্যের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং বর্তমান কর্মচারীরা এই সুবিধা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যের সাধারণ পেনশনভোগী, ২ যে সমস্ত সরকারি কর্মচারী আগে এই এরিয়ারের টাকা পাননি, ৩ শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা, ৪ পঞ্চায়েত এবং পৌরসভা এলাকার অবসরপ্রাপ্ত কর্মীরা, ৫ বিভিন্ন বোর্ড এবং কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মীরা। সম্প্রতি নবান্নে রাজ্যের শীর্ষ আধিকারিক এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের বর্তমান সরকারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বকেয়া এরিয়ারের ৫০% টাকা চলতি মাসে মিটিয়ে দেওয়া হবে। আনুমানিক হিসেবের ওপর ভিত্তি করে এই ৫০% টাকা সরাসরি পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। সম্প্রতি নবান্নে রাজ্যের শীর্ষ আধিকারিক এবং সংগ্রামী যৌথ মঞ্চের বাকি টাকাগুলি অডিট এবং নথিপত্র যাচাইকরণের পর ধাপে ধাপে মেটানো হবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন যে বিভিন্ন দপ্তরে কর্মীরা দীর্ঘদিন ধরে এই পাওনা থেকে বঞ্চিত ছিলেন। এই বৈঠকের পর অবশেষে সেই সমস্যার জট কাটল। এছাড়া হোমগার্ডদের বকেয়া সংক্রান্ত অন্যান্য সমস্যা নিয়েও আলোচনা হয়েছে এবং ইতিবাচক সাড়া মিলেছে। বকেয়া মেটানোর পাশাপাশি রাজ্য সরকার মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ক্ষেত্রেও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বাজেটে ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা যারা বর্তমানে ১৮% হারে ডিএ পাচ্ছেন, তাদের মহার্ঘ ভাতা আরও ২০% বৃদ্ধি করা হবে। এর ফলে আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে মোট ডিএর পরিমাণ ১ লাফে বেড়ে দাঁড়াবে ৩৮%। সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে, কারণ একসঙ্গে এত বিপুল সংখ্যক মানুষের হাতে বকেয়া টাকা এলে তা রাজ্যের বাজার অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। দীর্ঘদিন বঞ্চনার শিকার হওয়া রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই পদক্ষেপগুলি সত্যিই এক নতুন আশার আলো। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।